হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলে এসেছি সবার ফেভারিট, আশা করি সবার ফেভারিট। এটা খুব একটা মানুষ এমন নেই যে তাদের পছন্দ হয় না। খুবই ফেভারিট একটা রেসিপি, সেটা হলো কি বিফ বিরিয়ানি। তো বন্ধুরা, বিফ বিরিয়ানি হলে তো আমার আমার মনে আর কিচ্ছু লাগে না। আমার তো বিয়েবাড়ি মানেই আমার যেন মনে হয় একটু বিফ বিরিয়ানি হলে। তো যাই হোক, আমি খুব সুন্দর করে বিফ বিরিয়ানিটা বানিয়ে ফেলেছি। কীভাবে বানিয়ে ফেলেছি খুবই সহজভাবে, তোমরা দেখতে থাকো। প্রথমে বন্ধুরা, আমি আলুটাকে সুন্দর করে ছুলে নিয়েছি। কিভাবে ছুলে নিয়েছি দেখো, এভাবে আমি আলুটাকে সুন্দর করে ছুলে নিয়েছি। নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেন আমি একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে একটু বেশি করে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি বিরিয়ানির আলু খুব বেশি ফ্রাই করতে লাগে না, হালকা একটু আর কি, হালকা হালকা একটু ফ্রাই হলেই তুলে নিতে হয়। দেখো কেমন ফ্রাই করেছি, একদম হালকা ফ্রাই করেছি। আমি এবার আলুগুলোকে তুলে নেব। অনেকেই বন্ধুরা ফ্রাই করে না, কিন্তু ফ্রাই করলে খেতে বেশি ভালো লাগে। অনেকেই নর্মালি সিদ্ধ করে দিয়ে দেয়। এরপর বন্ধুরা, আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। তার মধ্যে অ্যাড করছি সরিষার তেল একটু বেশি পরিমাণে। দেন একটু বেশি পরিমাণের পেঁয়াজ আমি নিয়ে নিলাম। ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং গরম মশলা দিয়ে আমি একসঙ্গে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখো কালারটা ঠিক এরকম আসবে। এরপরে অ্যাড করছি বন্ধুরা আমি আদা রসুনের পেস্ট। এর উপরে বন্ধুরা আমি অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা। বন্ধুরা, এরপরে আমি গুঁড়ো লঙ্কা নর্মালি অ্যাড করেছি, কিন্তু সেটা স্কিপ করে গেছি। তারপরে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা একটু ফ্রাই করছি। এরপর অ্যাড করব বন্ধুরা আমি আমার বিফ। দেখো সুন্দর করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপর আমি বিফটাকে অ্যাড করে দিচ্ছি। সুন্দর করে মশলার মধ্যে এটাকে মাখিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকেই বন্ধুরা মাংসটাকে ম্যারিনেট করে রাখে, তো আমি এখানে ম্যারিনেট করিনি, ডাইরেক্ট রান্না করছি। এর উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি পরিমাণ মতো নুন। ম্যারিনেট করলেও ভালো লাগে, না করলেও ভালো লাগে। সুন্দর করে রান্না করতে পারলে বন্ধুরা সব জিনিস ভালো লাগে। মেনলি হচ্ছে মাংস কষিয়ে রান্না করাটাই সব থেকে ইম্পর্টেন্ট। সুন্দর করে কষিয়ে রান্না করতে হবে, তাহলে সব জিনিসেরই খুব সুন্দর টেস্ট আসবে। এর উপরে অ্যাড করছি বন্ধুরা আমি টক দই। টক দই দিয়ে আগে আগে অনেকে ম্যারিনেট করে রাখে। বন্ধুরা, এর মধ্যে অনেকটা পরিমাণে জল ছাড়বে, তার জন্য আমি নর্মালি উপর দিয়ে চাপা দিয়ে দিয়েছি।
দেখো জলটা মানে এ করে নিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এটাকে একটু জল অ্যাড করে প্রেসার কুকারের 2টো সিটি দিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এর পর আমি জল অ্যাড করছি, খুব বেশি জল অ্যাড করব না, অল্প করেই করব। করে বন্ধুরা আমি এর মধ্যে 2টো সিটি দিয়ে নিয়েছি। যে যেমন মাংস আর কি নরম খেতে চাও সে সেরকম সিটি দিয়ে নিও, কারণ আমাদের বাড়ি মাংস খুব বেশি নরম হয়ে গেলে খেতে পছন্দ করে না। তো দেখো আমি হালকা গ্রেভি রাখবো, সুন্দর করে সিটি দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি উপর দিয়ে বন্ধুরা আমি বিরিয়ানি মশলা দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে বন্ধ করে রেখে দেব। বন্ধুরা বিরিয়ানির মশলা তোমরা গুঁড়োও কিনতে পেয়ে যাবে, তো আমি এখানে গুঁড়ো মশলাও ইউজ করেছি, গোটা মশলাও ইউজ করেছি, তোমরা দেখতে পাবে। তো ওইদিকে আমার মাংস রেডি হয়ে গেছে দেখলে। এদিকে আমি চালটা বন্ধুরা প্রায় আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। দেন আমি এখানে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি অনেক বেশি পরিমাণে জল, তার মধ্যে দিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং গরম মশলা, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কারণ ভাতের মধ্যে নুনটা খুবই মানে ইম্পর্টেন্ট, ওটা রাখতেই হবে। দিয়ে আমি জলটা ফোটার জন্য ওয়েট করেছি। দেখো সুন্দরভাবে জলটা ফুটে গেছে। এর মধ্যে আমি অ্যাড করব আমার ভিজিয়ে রাখা চাল। বন্ধুরা বিরিয়ানির অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস হলো বিরিয়ানির চালটা তুমি ঠিক করে না সিদ্ধ করলে, মানে ঠিক পরিমাণে ঠিক সময় যদি তুমি না নামাতে পারো পুরো গলে ক্ষীর হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। দেখো আমি এবার জলটা যেই ফুটে গেছে আমি নামিয়ে দেখে নিচ্ছি আমার চালটা কতটা সিদ্ধ হয়েছে। বন্ধুরা বিরিয়ানির চাল পুরোপুরি সিদ্ধ হবে তার জন্য ওয়েট করবে না, কারণ অল্প অল্প একটু মানে সিদ্ধ হবে, দেন এটাকে আমি তুলে নেব। দেখো আমার খুব একটা বেশি সিদ্ধ হয়নি চালটা, আধো আধো সিদ্ধ হয়েছে, আমি এটাকে তুলে নিচ্ছি। কারণ কি আমি এরপরে যখন এটাকে দমে দেব মশলা দিয়ে তখনও ভাতটা অনেকটা সিদ্ধ হবে, সো আধো আধো হবে, দেন এটাকে আমি তুলে নেব। এদিকে দেখো ওখানে চাল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। দেন আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিলাম বড় সাইজের, যতটা আমার যত বড় দরকার। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ঘি দিয়ে আমি হাঁড়িটা একটু গরম করে নিয়েছি। দেন তার উপরে আমি দিয়ে দিচ্ছি আমার বিরিয়ানির চাল। এবার দেখো এই যে লেয়ারে লেয়ারে সাজানোটাও খুব খুব ইম্পর্টেন্ট, তো এইভাবে সাজাবে তোমরা। এর উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা আলু। অনেকেই বিরিয়ানির আলু ইউজও করে না, স্কিপ করে, কিন্তু আমার মনে হয় বন্ধুরা বিরিয়ানির আলু খুব ইম্পর্টেন্ট। এর উপরে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা বেরেস্তা। এরপর দিচ্ছি দেখো এখানে গোলাপ জল আছে এবং কেওড়া জল আছে, এটা দুটো একসঙ্গে মিক্সিং করলাম। তার উপরে দিয়ে দিলাম আমি মিষ্টি আতর, ওই জলের মধ্যে আমি মিষ্টি আতরটা অ্যাড করে নিচ্ছি। গোলাপ জল এবং কেওড়া জলের মধ্যে আমি ওটা অ্যাড করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আমুল স্প্রে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুড কালার। আমুল স্প্রেটাকে আমি গরম জলে একটু গুলিয়ে নিয়েছি প্রথমেই, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে দেখো আমি গোটা মশলাও ইউজ করেছি বলেছিলাম, গোটা মশলাটা একটু ভেজে নিয়ে আমি বিরিয়ানির মশলাটা রেডি করে নিয়েছি। দেখো সুন্দর করে আমি এটাকে রেডি করে নিয়েছি। দেন আমি উপর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এরপরে দিয়ে দিচ্ছি যে কেওড়া জল গোলাপ জলটা রেডি করেছি ওর উপরে দিয়ে দিলাম। দেন দিয়ে দিচ্ছি আমি ঘি। বন্ধুরা বিরিয়ানির যেটা গোটা মশলা হয় না ওর গন্ধটা বেশি সুন্দর আসে। এরপর দিয়ে দিচ্ছি আমি আমুল স্প্রে। এরপর দিয়ে দিচ্ছি আমার বিফ, খুব সুন্দর কালার এসছে বিফের, তোমরা দেখতেই পেয়েছো। তো এর উপরে দিয়ে দিচ্ছি মাংসটা। বন্ধুরা মাংস রান্নার উপরেও অনেকটা বেস করে কতটা সুন্দর হতে পারে বিরিয়ানি। তার উপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি আবারও ভাত, চালটা উপর দিয়ে দিচ্ছি। অনেকে একটা লেয়ারে কমপ্লিট করে, তো আমি তোমাদের এখানে দেখানোর জন্য দুটো, আমি দেখানোর জন্য শুধু বলবো না, আমি যখনই করি বিরিয়ানি আমি দুটো করে লেয়ার করি, কারণ কি সুন্দর লাগে। এরপর ফের সেম প্রসেস বন্ধুরা, উপরে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, তার উপরে দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা, সেম প্রসেস। দেন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে দুধ। এরপর দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল কেওড়া জল। এরপর দিয়ে দিচ্ছি আমি ঘি। অবশ্যই বন্ধুরা আমি যেভাবে তোমাদেরকে শেয়ার করছি এইভাবে অবশ্যই বাড়ি বানিয়ে খেয়ে দেখো, মানে ভুলতে পারবে না,
এতটাই সুন্দর লাগবে, ভুলতে পারবে না, খুবই সুন্দর হয়েছে আর কি। আর আমি সত্যি কথা বলতে বিরিয়ানি, আমার হাতের বিরিয়ানি খেয়ে সবাই নাম করে, আর আমারও নিজেরও খুব ভালো লাগে, আর সবাই তারিফ করে, এটাই আমার খুব ভালো লাগে। এরপর বন্ধুরা যে মাংসের উপরে আমি গ্রেভি রেখেছিলাম, দেখো ওই গ্রেভিটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেন, গ্রেভি না থাকলে বিরিয়ানি একদম রুখা সুখা, একদম শুকনো শুকনো, আমার শুকনো শুকনো বিরিয়ানি একদম ভালো লাগে না। ঠিক আছে, তবে তোমরা যদি মনে করো শুকনো শুকনো করতে চাও তাহলে গ্রেভি রেখো না, যারা পছন্দ করো না। তো আমি একটু গ্রেভি রেখেছি, রেখে বন্ধুরা সেম প্রসেস আমি করে দিয়েছি। উপর দিয়ে ফের ভাতটা দিয়ে আমি বন্ধ করে দিয়ে লাস্ট উপর লেয়ারে আমি সেমভাবে মশলাগুলো দিয়ে নেব। তো যেটা বলছিলাম, তো তোমরা গ্রেভি রাখতেও পারো, নাও রাখতে পারো, আমার যেন একদম শুকনো শুকনো বিরিয়ানি পছন্দ না, যার জন্য আমি গ্রেভি রেখেছি। বন্ধুরা পুরো সব জিনিসটা মানে প্রত্যেকটা লেয়ারে যেটা দিয়েছি ওটাই আমি পুরো লাস্ট দিয়ে শেষ করছি, করে দেন এটাকে আমি 20 মিনিটের জন্য একদম হালকা আঁচে, একদম হালকা আছে 20 মিনিটের জন্য আমি এটাকে ভাপাতে দিয়েছি। ঠিক আছে, যেটাকে আমরা বলি দমে দেওয়া। ঠিক আছে, 20 মিনিটের জন্য একদম হালকা আছে আমি এটাকে বন্ধ করে দমে দিয়েছি। উপর দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে দিতে হবে যাতে ভাপটা না বেরিয়ে আসে। দেখো 20 মিনিটের জন্য ভাপানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো একদম রেডি হয়ে গেছে আমার বিফ বিরিয়ানি। দেখো দেখে বুঝতে পারছো চালটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা, একদম পারফেক্ট চাল হয়েছে। ঠিক আছে, তো এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করো। দেখো কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা আমি যখনই বিরিয়ানি করি না, মানে একটু বেশি করেই করি, কারণ কি আমি ওটাকে ফ্রিজে রেখে দিয়ে গরম করে করে খাই, তার মজা আরও বেশি লাগে। নর্মালি খাওয়ার থেকে ওইভাবে খেলে যেন আমার কাছে আরও টেস্টি মনে হয়, তো সেইভাবেই করেছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার ভিডিওটা ফ্যামিলির সঙ্গেও শেয়ার করো। এবং যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে নিও। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখো, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করব। আর চলো, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ধামাকেদার রেসিপির সঙ্গে। চলো টাটা।